on a stage because that's my dream, to be a famous celebrity, and I know I will be. I'm proud of myself. I'm just সে পুরো এখন মানে মেন্টালি হয়ে গেছে, মেন্টালি মরে গিয়েছে, মানুষ মরে গেছে, he or she has died. I want this video to be worldwide. আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ডওয়াইড হোক। আজকাল আমাদের সমাজে এমন কিছু সন্তান দেখা যায় যারা তাদের বাবা মায়ের বিরুদ্ধেই আদালতে দাঁড়িয়ে মামলা দায়ের করে। এর কারণ কি আমরা কখন উদ্ঘাটন করার চেষ্টা করেছি? আমরা একটা টপিক পেলেই সেটার উপরে ঝাঁপিয়ে পড়ি ট্রোল করার জন্য। এর কারণ একটাই ভাই, ভালোবাসার জায়গায় ছিল লাঞ্ছনা আর শিক্ষার জায়গায় ছিল উপহাস। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? কোরআন আমাদের কি বলে? কোরআন বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততি আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা মায়ের প্রথম দায়িত্ব ছিল সন্তানকে আল্লাহ ভীরু মানুষ হিসেবে গড়ে তোলা, ভালোবাসা দিয়ে শৃঙ্খলা শেখানো, ধৈর্য দিয়ে চরিত্র গড়ার পথ দেখানো। কিন্তু অনেক সময় সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে গিয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে বাবা মায়ের আচরণ হয় সন্তানের প্রতি কঠোর। তাদের মত প্রকাশকে অভদ্রতা বলা হয়, তাদের আবেগকে নাটক মনে করা হয়। বাস্তবতা হলো প্রতিটা সন্তান জন্ম নেয় একটি কাগজের মতো, সেই কাগজের উপরে কলম চালায় তার বাবা মা। প্রতিটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে বাবা মায়ের প্রতি 4টা কর্তব্য অবধারিত হয়ে যায়। এই 4টা কর্তব্য যেই বাবা মা সঠিকভাবে পালন করবে, কখনোই সেই সন্তান তার বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। 1 নম্বর দায়িত্ব হলো সন্তানটা জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটি সুন্দর নাম রাখা। আমরা কয়জন এই নামগুলো রাখি? ইসলাম মাইন্ডের নাম কয়জন রাখি? আধুনিকের চর্চায় অভ্যস্ত হতে চাই, আমরা সর্বদা ট্রেন্ডকে ফলো করতে চাই। এই জন্যই আমাদের সমাজের আজ এই অবনতি। 2 নম্বর, প্রতিটা সন্তানকেই প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন করিয়ে দেওয়া। এটা প্রতিটা বাবা মায়ের জন্য অবধারিত একটা কর্তব্য। যদি প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা তার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কোশ্চিনকালেও যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডাক্তার হোক, ইংলিশ মিডিয়ামের টিচার হোক না কেন, সে কখনোই আপনার বিরুদ্ধে যাবে না, সে কখনোই আপনাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। এটাই বাস্তবতা। আর যদি করে তাহলে মনে করবেন ওই সন্তান হতভাগা, একটা কপাল পোড়া। 3 নম্বর, প্রতিটা সন্তান সন্ততিকে মমতা ও ভালোবাসা দিয়ে মানুষ করা। এটা আমরা কয়জনে করি? 4 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা বাবা মা তার সন্তানের প্রতি পরামর্শদাতা হওয়া চাই, শাসক নয়। তাহলেই দেখবেন আপনার প্রতিটা সন্তান আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনাকে কখনো কষ্ট দিবে না, আপনার বিরুদ্ধে কখনো আপনার সন্তান দাঁড়াবে না। এমনই ভাবে প্রাথমিক বাবা মায়ের কর্তব্য পালন করার পরে সন্তানেরও কিছু কর্তব্য আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। আমি মনে করি প্রাথমিক যেই বাবা মায়ের কর্তব্য, এটা যদি পূর্ণাঙ্গভাবে সন্তানের প্রতি প্রয়োগ করা হয়, তাহলে প্রতিটা সন্তান তার বাবা মায়ের প্রতি তার দায়িত্ব প্রয়োগ